হাই বন্ধুরা, আমরা চলে এসেছি সোনারপুর মেলাতে। তো এটা স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত। তো এই মেলাতে আমরা গত বছরে এসেছিলাম। তো এই মেলাতে বিভিন্ন ডিভিশন অর্থাৎ বিভিন্ন পার্ট থাকে। আমরা প্রথমে হস্তশিল্প মেলা থেকে ঘুরে এসেছি, মানে হস্তশিল্প কাউন্টার থেকে ঘুরে এসেছি। তো যেখানে হস্তশিল্পের বিভিন্ন স্টল ছিল। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বইয়ের স্টলে, যেখানে বিভিন্ন পাবলিশার্সের বই রয়েছে। তো এখানে নতুন থেকে পুরনো সমস্ত ধরনের পাবলিশার্সের বই রয়েছে। তো এখানে এমনও পাবলিশার্স রয়েছে যারা এখান থেকে ওপেনিং শুরু করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ নতুন পুরনো সব ধরনের ধর্মাবলম্বীও বই পাওয়া যায় এখানে। তো এখানে বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে এবং এই এরিয়াটা সব থেকে বড় এরিয়া, যেখানে আপনার বিভিন্ন ধরনের পাবলিশার্সরা বিভিন্ন ধরনের বই নিয়ে সাজিয়ে রয়েছে। তো এখানে বাচ্চাদেরও বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে। তো বাচ্চাদের স্টলগুলোতে বিভিন্ন ধরনের বই পাবেন, শুধু সেই নয়, তাদের খেলার জিনিসপত্র পাবেন, অর্থাৎ তারা খেলতে খেলতে যে পড়াশোনার মধ্যে শেখে আর কি। তো সেগুলো আপনার পেয়ে যাবেন। তো এই হচ্ছে শিশু সাহিত্য সংসদ। রাহুল একটু দেখিয়ে দেয় শিশু সাহিত্য সংসদ। এখানে আপনার শিশুদের সমস্ত ধরনের বই পেয়ে যাবেন এবং এখানে যে সমস্ত পুরনো বইগুলো বিক্রি হচ্ছে সেগুলো 50% থেকে আরও বেশি ডিসকাউন্ট দিয়ে এগুলো বইগুলো পেয়ে যাবেন। এবং বরুণ আরেকটা জিনিস দেখ, এখানটায় নতুন বইয়ের সাথে সাথে পুরাতন বই এবং উভয় ধরনের বইয়ে, অর্থাৎ নতুন পুরাতন উভয় ধরনের বইতেই সমস্ত রকম বইতেই এখানে ডিসকাউন্ট রয়েছে। তুই যেমনভাবে বললি, ধর্মীয় বই থেকে শুরু করে পড়াশোনার বই এবং বাচ্চাদের আঁকাঝোঁকার বই থেকে শুরু করে সমস্ত কিছু, জিওগ্রাফি থেকে জিওমেট্রি, সমস্ত ধরনের আঁকার ইনস্ট্রুমেন্টগুলো এখানেও পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলা যেতেই পারে বরুণ, এখানটায় আমরা যে এসেছি এই মেলাটা হচ্ছে সোনারপুর বই মেলা। এবং এই সোনারপুর বই মেলাতে এবছর এদের থিম হচ্ছে, প্রতি বছর এদের যেমন আলাদা আলাদা করে প্রতিটা উত্তরবঙ্গের একটা করে ডিস্ট্রিক্ট এরা চুজ করে, এবছর এনাদের থিম হচ্ছে জলপাইগুড়ি জেলা। এবং জলপাইগুড়ি জেলার যে থিম নিয়ে এরা এবছর বইমেলা চালু করেছে। মেলাটা চলছে 8ই ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত। গতকাল মেলাটা চালু হয়েছে এবং আজ 9 ডিসেম্বর আমরা চলে এসেছি সোনারপুর বই মেলাতে। এবং এই মেলাটা সোনারপুর বই মেলার এবছর 34তম বৎসরে পদার্পণ করলো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি না, একটা পুরনো বই স্টলে চলে এসেছি। তো সেই পুরনো বই স্টলে অনেক ছাত্রছাত্রীরা এবং যাদের বইয়ের একটা চাহিদা, মানে বই পড়ার একটা নেশা থাকে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা বা বিভিন্ন ব্যক্তিরা চলে এসেছেন এবং তারা পুরনো থেকে নতুন বই সংগ্রহ করছেন এবং খুব কম দামে সংগ্রহ করছেন। আপনারা বাইরে যে সমস্ত দোকান থেকে আপনারা যত দাম দিয়ে কিনবেন, এখানে তার থেকে কিন্তু অনেক কম দাম পেয়ে যাবেন। তো বই মেলাটা অবশ্যই আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এটা এমনি কথাই আছে বলুন, বই পড়ো জীবন গড়ো। তো এটা হচ্ছে উৎসবের একটা পার্ট। তো বইটাকে নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী থেকে বাচ্চা, আমি রাহুলকে বলবো, এই দেখো এখানে কয়েকটা বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। এদের মনেও একটা উৎফুল্ল ব্যাপার রয়েছে যে আমরা বই কিনবো, নতুন বই পড়বো। তো এরাও বাবা মায়েদের সাথে চলে এসেছে এবং এমন অনেক কলেজ স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখবি অন্যান্য মেলাতে যে উৎসাহ থাকে, যে এই বাচ্চাটাকে দেখো বই কিনেছে, কত সুন্দর বই কিনেছে। বইয়ের ঝোলাটা ও চাগাতেই পাচ্ছে না, তবুও বই নিয়ে ঘুরছে, খুব মজা করছে, খুব মজা করছে। তো বইয়ের মতো বন্ধু বা বইয়ের মতো সঙ্গী হতে পারে না। কারণ বলি, সবাই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু বই কখনো ছেড়ে যাবে না, জ্ঞান কখনো ছেড়ে যাবে না। কারণ সুখ দুঃখ সব পরিস্থিতিতেই বই আপনার সাথে থাকবে এবং বই সঙ্গ দেবে। আপনার দুঃখ হলে সেই জায়গা থেকে আপনাকে রিকভারি করার জন্য, এবং সুখ হলে আপনার সুখটাকে আরো দ্বিগুণ করে দেওয়ার জন্য। এবং আপনার অবসর সময় যাপনের জন্য বই পড়া সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা জানি তো, হাসির গল্প থেকে, ভূতের গল্প থেকে, অ্যাডভেঞ্চার, সমস্ত ধরনের গল্প পড়লে আমাদের মনটা ভালোই হয়ে যায়। কি বলিস? একদম তাই, একদম তাই বললাম।